তুমি নামাজ পড়নি কেন? অসুস্থ। তুমি কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চেয়েও অসুস্থ? তুমি নামাজ পড়নি কেন? দায়িত্ব কর্মভার থাকার কারণে। তোমার কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়েও বড় দায়িত্ব ছিল, যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়নি? তুমি নামাজ পড়নি কেন? স্বামীর অত্যাচারের কারণে। তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামীর ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী? তুমি নামাজ পড়নি কেন? সাংসারিক কাজকর্মের কারণে। তুমি কি মা ফাতেমার চেয়েও বেশি সাংসারিক? না, নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত সমুদ্রে হাবুডুবু খেলেও তখন নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণী। বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাজা করলে লক্ষ লক্ষ জাহান্নামের আগুনে জ্বলতে হবে আমাদের। তাই নামাজের সময় কোনো অজুহাত না করি, নামাজকে না বলি কাজ আছে, কাজকে বলি আমার নামাজ আছে। আজকে নামাজের দাওয়াত দিয়ে আমার এই ভিডিওটি শুরু করলাম। কার কাছে কেমন লাগলো জানাবেন। আমরা যেহেতু মুসলমান, সবাই কিন্তু নামাজ আদায় করতে হবে। নামাজ 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 কিন্তু আমাদের কোরআনে অনেকবার নামাজের কথা বলা হয়েছে। যতই ব্যস্ত থাকি না কেন, আমরা নামাজ অবশ্যই সময় মতো আদায় করে নিব। আজকে দুপুরে কিছু রান্না বান্না করিনি, গত দিনে যা ছিল তাই মা মেয়ে খেয়ে নিয়েছিল। এই তো আসরের নামাজ পড়ে এসে যুদ্ধ শুরু করলাম পাকে। এখানে আমি একটা পুডিং বসিয়ে দিলাম আর আমি টক দই বসিয়ে দিচ্ছি, কারণ আমি টক দইটা ইদানিং অনেক বেশি খাচ্ছি ডায়েটের কারণে। আর হচ্ছে গিয়ে কিনে এত পোষানো যাচ্ছে না। দেখা যাচ্ছে এক কোটে আড়ঙের টক দই আমার আনতে হচ্ছে 130 টাকা বা 40 টাকা দিয়ে, কিন্তু 1 লিটার দুধ 90 টাকা দিয়ে আনলে আমার এখানে 3 বক্স হয়ে যাচ্ছে, টক দই হয়ে যাচ্ছে। তো এটাতেই সাশ্রয়। আর আমি যেহেতু পারি দই বসাতে, খুব সুন্দর হয় আমার হাতের দই, এজন্যই কিন্তু আমি দই বসিয়ে দিচ্ছি। আর এতে করে আমার কিছু সাশ্রয় হলো আর আমার খরচটাও কমে গেল। আরেক দিক থেকে দেখা যাচ্ছে নিজের হাতে বানানো অর্গ্যানিক যেই টক দইটাও আমি খেতে পারলাম, তাই না? আপনারাও এভাবে চেষ্টা করতে পারেন বাসায় টক দই বানানোর, একেবারে সহজ ইজিতে। যদি কারো রেসিপি লাগে আমাকে জানাবেন, আমি এই তো দইটা বসিয়ে দিচ্ছি। আর দইটাকে সুন্দর করে এখন একটা কম্বল বা খাতা দিয়ে সুন্দর করে ঢেকে ভার দিয়ে রেখে দিলাম কয়েক ঘন্টার জন্য। আর আলু দিয়ে মুরগির ঝোল রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম। আর এত কিছু করার পরেও দেখেন বেসিনের কি অবস্থা, এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। পুডিংটা দেখেন কেমন মন ভোলা আমি। পুডিংটা কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও সুস্বাদু হয়েছিল, তবে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এত ব্যস্ততার মধ্যে সবকিছু গুলিয়ে খেয়ে ফেলি। আমি সন্ধ্যা 6টা বাজে টক দইটা বসিয়েছিলাম, রাত্রে 11টা বাজে দিয়ে দেখি কি অবস্থা টক দইটার। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল টক দইটা, খেতেও ভালো হয়েছিল, দেখতেও দেখেন কি সুন্দর পারফেক্ট একটা টক দই হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন অল্প খরচে খুব সুন্দর টক দই বা মিষ্টি দই। আর আজকে আমার একটা সন্ধ্যার কাজকর্ম কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার কথাগুলো বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।